মা রূপমণিমা আশ্রমের তরফ থেকে মাইকে কই শিব ঠাকুর আছে তো? রূপমণিমা আশ্রমের তরফ থেকে এখন কি বস্ত্র প্রদান করা হচ্ছে? দুর্গা পণ্ডিত এনাকে শীতবস্ত্র প্রদান করেন আমাদের আশ্রম তরফ থেকে। একটু সাবধানে। হ্যাঁ, কি নাম? কবিতা চক্রবর্তী। কবিতা চক্রবর্তী নামটা রিপিট করবে। কবিতা চক্রবর্তী মহাশয় শ্রী রূপমণিমা আশ্রমের তরফ থেকে শীতবস্ত্র প্রদান করা হলো। দুজন ছাড়ো, চলো মা। চলে গেল বাচ্চা কাজ। দুজন ছাড়ো, দুজন ছাড়ো। কি নাম? মায়ের নাম বলো। রেখা সরকার বল। রেখা সরকার ওনাকে আমাদের আশ্রমের তরফ থেকে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। কি নাম? সাবিত্রী সরকার ওনাকে আমাদের আশ্রমের তরফ থেকে শীতবস্ত্র তুলে দেওয়া হলো। রিপিট করবি না। আর কি আছে পরবর্তী? পিঙ্কি যে কোনো প্যাকেট দিয়ে দিচ্ছি প্যাকেট। যা করছে। বাকি সব বসে খাবে। এই বলো ভোগের প্যাকেট দেবো, ওদের দাঁড়াতে বলো। একটা একটা করে দিয়ে দাও, বাকি সবাই বসে খাবে। এই বল না রে, এই শঙ্খ দেখছিস কি? একটু বল যা তো বল, যারা নিয়েছে তাদের আসতে বল। যারা নিয়েছে, যাদের কাছে কুপন আছে তারা একটু এগিয়ে আসবেন। শীতবস্ত্রের কুপন যাদের কাছে আছে তারা একটু এগিয়ে আসবেন। মা রূপমণিমা আশ্রম তরফ থেকে আমরা শীতবস্ত্র প্রদান করছি এখন। যাদের কাছে যারা কুপন সংগ্রহ করেছেন তারা অনুগ্রহ করে সামনে এগিয়ে আসবেন। কি নাম? শিবানী সরকার ওনাকে আমাদের আশ্রমের তরফ থেকে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। কি নাম? হ্যাঁ, দীপিকা রায় ওনাকে আমাদের আশ্রমের তরফ থেকে শীতবস্ত্র প্রদান করা হলো। কি নাম? রিয়া সিং ওকে আমাদের আশ্রমের তরফ থেকে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। অনুগ্রহ করে সামনে এগিয়ে আসবে। যাদের কাছে কুপন আছে শীতবস্ত্রে তারা অনুগ্রহ করে সামনে এগিয়ে আসবেন। ওনাদেরকে ভোগের কন্টেনারটা দিয়ে দিতে ভুলবেন না। কি নাম? কি নাম? ঝর্ণা দাসকে এখন আমাদের আশ্রমের তরফ থেকে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। পরবর্তী কে আছে? হ্যাঁ, পরপর এগিয়ে আসবেন। চলে আসুন, এগিয়ে আসুন। সন্ধ্যা কর্মকার ওনাকে আমাদের আশ্রমের তরফ থেকে শীতবস্ত্র প্রদান করা হলো। আর কেউ আছে? কুপন আর কারোর কাছে থাকলে শীতবস্ত্রের কুপন আর কারোর কাছে থাকলে এগিয়ে আসবেন অনুগ্রহ করে। আসছে আসছে। 13ই ফেব্রুয়ারি শ্রী শ্রী তারাচন্দ্রেশ্বরী মাতা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে এখন আমরা যে পর্যায়ে আছি, আমরা দুস্থদের শীতবস্ত্র দান করছি মা রূপমণি মহাশক্তি আশ্রমের তরফ থেকে। এই মুহূর্তে আমরা সমস্ত দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছি। কি নাম? কি নাম? গঙ্গা দাস। ভোগ ওখান থেকে নিয়ে নেবেন, ওই কাউন্টারে চলে যান, ওই কাউন্টারে ভোগ দিচ্ছে। পরবর্তী কে আছেন? পরবর্তী কে আছেন? রজত কুমার দাসকে আমরা সম্মাননা দেব। পরবর্তী কে আছেন? নামটা বলবেন প্লিজ। কি নাম? আসুন আসুন আসুন, এদিকে চলে আসুন। হ্যাঁ বলুন, কি নাম? পরবর্তী আর কেউ আছেন? শীতবস্ত্র বিতরণ কুপন কার কার কাছে আছে, যদি কেউ থাকে বিষয়টা ভেতরে পাঠান। আর যারা ভোগ খাবে তারা ছাদে চলে যান। শীতবস্ত্রের কুপন আর যদি কারোর কাছে থেকে থাকে তারা অনুগ্রহ করে সামনে এগিয়ে আসবেন। কন্টেনার দিয়ে ছেড়ে দিন, কন্টেনারটা দিয়ে ছেড়ে দিন। এইটা দীপ সাহা। হ্যাঁ, কন্টেনার দিয়ে ছেড়ে দিন। কাকে? কন্টেনার এখন রেডি আছে, দিয়ে ছেড়ে দিন।
সামনে না দিয়ে চল। আর কেউ আছে? শীতবস্ত্রের কুপন যদি কারোর কাছে থেকে থাকে অনুগ্রহ করে এগিয়ে আসবে। আমাদের শীতবস্ত্র এখন প্রদান করা চলছে। এটা দিতে হ্যাঁ ঠিক আছে, ওরা ওখান থেকে আস্তে আস্তে করছিস। এই মাস একটু শুভকে ডাকুন তো আমার কাছে। শুভ আসুন, চলে আসুন। ও আচ্ছা, অবশ্যই আসুন, এখানে এখানে আসুন। আস্তে আস্তে একদম ধরে না ধরে না ধরে না শুভ সকালে কি নাম? শুভ শোন। আর কেউ? আর কেউ আছে? খেয়েছো তো? আমার 15 তারিখে তোর সাথে দেখা করে আচ্ছা, শোন না। আর কারোর কাছে কুপন থাকলে এগিয়ে আসবেন। উপরে উঠে কিনা যে একটু টাইম দিতেই হবে। ট্রেনে আছে আপাতত এক্ষুনি কেউ নিয়ে আর এইদিকে যে ঘরটা ওটা ছিটকে দেওয়া আছে না, দেখে দিন ওদিকে কেউ না যায়। হ্যাঁ ওই ঘরটা তো বাইরের ঘর, ওটা লাগিয়েছি কিনা দেখে সাথে লোক খাচ্ছে তো দেখি আমার বলার। এইদিকে গ্রিলটা লাগিয়ে দিয়ে লক করে দিও। হ্যাঁ বা হ্যাঁ দিচ্ছ তো তাতে। আমরা চলে যাব সম্মাননাতায়। স্যার আপনি আমাদের মধ্যে আছেন, রজত বাবু, আপনাকে আমরা সম্মান প্রদান করবো। আপনি আসুন, মঞ্চে আসুন। রজত কুমার দাস আমাদের মধ্যে আছেন, ওনাকে আমরা সম্বর্ধনা দেব। আমাদের মা রূপময়ী মহাসমিতি আশ্রমের একমাত্র নয়, অনেক মাত্র 10 জন 5 জন নয়, একমাত্র আমাদের রজত দা, ওনাকে আমরা সম্মান প্রদান করব। বহু বছর আমাদের মা রূপময়ী মহাশক্তি আশ্রমের তরফের সঙ্গে উনি অনেক দিন যুক্ত এবং ওনার সহযোগিতা আমরা এই যতবার এই সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা করি এবং মায়ের উৎসব করি, ওনার সহযোগিতা আমরা পাই, ওনার প্রাণ ধরা অক্লান্ত পরিশ্রম আমরা পাই। এবং আজই সেই অক্লান্ত পরিশ্রমের ঋণ তো আমাদের শোধ করা সম্ভব নয়, তবে হ্যাঁ আমরা পারি সেটা হচ্ছে ওনাকে একটা ছোট্ট সম্বর্ধনা দিতে পারি, ওনাকে একটা সম্মান প্রদান করতে পারি। চলে যাব রজত কুমার বাবুর কাছে। আমাদের আশ্রমের অত্যন্ত প্রিয় শিষ্য ছাত্র দীপায়ন ঘোষ ওনাকে সম্বর্ধনা দিচ্ছে। দীপায়ন ওনার হাতে একটি ছোট্ট স্মারক মা রূপময়ী মহাশক্তি আশ্রমের তরফ থেকে তুলে দিচ্ছে ওনার হাতে একটা ছোট্ট উপহার, সঙ্গে রয়েছে ওনার নামে একটি সম্মাননা পত্র। সম্মাননা পত্রটা আমি পড়ে শোনাই। ওনার সম্মাননা পত্রে লেখা আছে, আপনি আমাদের অতি আপনজন, আমাদের আশ্রমের সামাজিক ও মানবিক প্রতিটি কাজে আপনার বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মা রূপময়ী মহাশক্তি আশ্রমের পক্ষ থেকে আপনাকে বিশেষ সম্মাননা পত্র প্রদান করা হলো। আমার মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর শ্রীচরণে আপনার দীর্ঘায়ু, শ্রীবৃদ্ধি, উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। মা রূপময়ী মহাশক্তি আশ্রম। রজতদার জন্য জোরদার হাততালি হয়ে যায়। পরবর্তী আমরা ডেকে নেব, কি আছে মা? শুভ, শুভ চলে এসো মঞ্চে। এই সম্রাটকে ফোন করে ডাক। মঙ্গলাকে কম্বল দেবে। হ্যাঁ ডেকে দে। হ্যাঁ চলে আসুন, কে নেবেন চলে আসুন। হ্যাঁ হ্যাঁ বলছি এই সম্রাটকে বলতে একটু মন্দিরে আসতে। আপনি চলে আসুন। কি নাম? মঙ্গলা কি? আচ্ছা, মঙ্গলা দাসের হাতে আমরা শীত বস্ত্র তুলে দিলাম। ওনাকে একটা ভোগের বাক্স দিয়ে দাও। হ্যালো হ্যাঁ বল, সম্রাটকে এখন ডাকছে। রাখছে তোমাকে রাখছে মন্দিরে পিঙ্কিদি। হ্যাঁ গো, সৌরভের ব্যাগ না? হ্যাঁ ও ঠিক আছে বলে দিচ্ছি। আগে ঠিক আছে বলে দিচ্ছি। আর বাকি আছে? হ্যাঁ হ্যাঁ বিশুদা আছে, এরা আছে, ও সম্রাট আছে, বিশুদা আছে, সবাই আছে। আমার শাশুড়ি বিশাল মারাত্মক শরীর খারাপ নিয়ে হসপিটাল হয়ে গেছে। কে? বলো সময় পেলে না আসি, যদি রাত্রে ঢুকে যায় তাহলে আমি আসবো। ঠিক আছে। অনেকদিন ধরে শরীর খারাপ। কি হয়েছে? জানি না, শোনা হাটের মধ্যে problem। আমার তো কাজ থেকে একবার বাড়ি ফিরে একবার দমদম যায়, আবার বাড়ি আসে, আবার কাজে যায়, আবার দমদম এই করে সারাদিন। দমদমে থাকে শাশুড়ি?
মাকে জিজ্ঞাসা কর না আর কেউ আছে সম্বন্ধনা? আস্তে আস্তে মা নিচে বিশুদা, আপনি আমাদের মঞ্চে উপস্থিত হন। পরিতোষ দাস ওরফে বিশুদা অতি আপনজন, আমাদের অত্যন্ত কাছে প্রিয়, মা রূপময়ী মহাশক্তি আশ্রমের 10 সাড়ে 10টা 11টা ধরে চলতে হবে। খুব কাছে, অত্যন্ত প্রিয় এবং আমাদের কাছে খুবই সম্মানীয়। বিশুদাকে আমরা মঞ্চে আহ্বান করছি। বিশুদা, আপনি মঞ্চে চলে আসুন। সাইকেল আছে? মা রূপময়ী মহাশক্তি আশ্রমের অত্যন্ত কাছে, অত্যন্ত প্রিয়, অত্যন্ত আদরের বিশুদাকে আমরা এই মুহূর্তে মঞ্চস্থ করছি। বিশুদা ছাড়া আমাদের পুরো মন্দির অন্ধকার। বিশুদা ভিন্ন, কিছুকে বলতে দিচ্ছিস না, রজত বলেনি। বিশুদা ছাড়া মন্দির অন্ধকার, কারণ বিশুদা যতক্ষণ না লাইট লাগে ততক্ষণ আলো হয় না। চলে যাবে বিশুদার কাছে। বিশুদা, আপনি মঞ্চস্থ হন। আমাদের আশ্রমের সদস্য দীপায়ন ওনার হাতে তুলে দিচ্ছে সম্বর্ধনা এবং সম্মাননা পত্র। বিশুদার হাতে এই মুহূর্তে সম্মাননা পত্র তুলে দিচ্ছেন এবং ওনাকে একটি ছোট্ট উপহার তুলে দিচ্ছে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের তরফ থেকে দীপায়ন ঘোষ। বিশুদা, আপনি যদি দুটো কথা আমাদের সম্বন্ধে বলেন। চলো যোদ্ধা হাত ব্যাপারটা হলো মানে বিশেষ কিছু বলার নেই। মা আমাকে যখন খুব ভালোবাসে, এবার যখন ডাকে আমি ওখানে ইলেকট্রিক সমস্তই করি, যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করি। আর মা যখন ডাকে তখনই আসি, এর থেকে আর বেশি কিছু বলেনি। মা আমাকে খুব ভালোবাসে। ধন্যবাদ। বাহ 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 বাহ। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় বিশুদার জয়, জয় বিশুদার জয়। না কেন এখনো কি প্রোগ্রাম শেষ হয়ে গেছে? তুই দেখতে পাচ্ছিস না? দীপকে, ও, দীপ তুমি মঞ্চে চলে এসো। আমাদের মা রূপময়ী মহাশক্তি আশ্রমের অত্যন্ত প্রিয় কাছে দীপের হাতে আমরা এই মুহূর্তে একটি ছোট্ট উপহার তুলে দেবো মা রূপময়ী মহাশক্তি আশ্রমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা আমি বই আছে, বই আছে তোমার? বই তো তাহলে জ্যামিতির সাথে একটা ওই দিবেন না। এটা দীপের হাতে তুলে দাও। দীপের হাতে আমরা গ্রেট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি। আমাদের দীপ সাহা মা রূপময়ী মহাশক্তি আশ্রমের গ্রেট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড নিচ্ছে একটি স্মারক, সার্টিফিকেট এবং একটি উপহারের মাধ্যমে। দীপের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের দীপায়ন ঘোষ। দুস্থদের শীতবস্ত্র বিতরণের মধ্যে একজন এসেছেন। কি নাম? কি নাম? হ্যাঁ কি কি নাম? সন্ধ্যা মণ্ডল। ওখানে ভোগ আছে, নিয়ে যান। ওই কাউন্টারে চলে যান, ওখানে ভোগ দিচ্ছে। পরবর্তী শুভঙ্কর হালদার মা রূপময়ী মহাশক্তি আশ্রম এবং রাষ্ট্রীয় জ্যোতিষতন্ত্র যোগ বিদ্যালয়ে আমাদের প্রিয় ছাত্র এবং শিষ্য শুভঙ্করের হাতে আমরা এই মুহূর্তে একটি সম্মাননা পত্র তুলে দেব এবং হ্যাঁ না শুভকে এটা দিয়ে দিলাম, শুভকে দিয়ে দিচ্ছি। শুভকে আমি দেবো, ওটো ওটো দাও, দাও। শুভকে আমি দেবো প্লিজ। চলে শুভ দাদা।
রঙ্গবতী রঙ্গবতী আমি আমাদের আশ্রমের এক প্রিয় শিষ্য শুভ হালদারের হাতে সম্মাননা পত্র তুলে দিচ্ছেন আমাদের আশ্রমী শ্রী পাপিয়া দি। গুণীজন সম্মাননা স্মারক দিয়ে দাও। শুভর হাতে গুণীজন সম্বর্ধনা স্মারক তুলে দিচ্ছেন আমাদের আশ্রমিক শ্রী পাপিয়া দি। এবার দীপায়নের হাত দীপায়নকে দাও। আমাকে না মাকে এই এই মাইক দিয়ে জ্যোতিষী বাবু নেমে যাচ্ছে। শ্রী শুভঙ্কর শাস্ত্রী প্লিজ আপনি আপনার মঞ্চস্থ হন, আপনি যদি মায়ের সামনে দু কথা বলেন। প্রথমে এখানে আসতে পেরে প্রচন্ড ভালো লাগছে। আজকে 13ই ফেব্রুয়ারি মায়ের বাৎসরিক উৎসব। মা রূপময়ী মহাগুরুমা আমার ঘর, তিনি আমার আজকে এই তন্ত্রজগতে তার অবদানই আমার এই জগৎ আসা, এবং এই মার কাছে এসে আমি অনেক গর্বিত। আগামী দিনে প্রতি বছরের ন্যায় এই বছর আমি যেন আসতে পারি, মার কাছে এটাই কামনা। আর কিছু বলার নেই। এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে ডেকে নেব আমাদের আরেকজন খুব কাছে শিষ্য ভক্ত এবং আমাদের অত্যন্ত প্রিয় দীপায়নকে। দীপায়নের হাতে আমরা একটি ছোট্ট সম্মাননা পত্র এবং ছোট্ট সম্বর্ধনার মাধ্যমে দীপায়নকে আমরা সম্মান প্রদান করব। দীপায়নের হাতে এই মুহূর্তে আমি তুলে দিচ্ছি একটি সম্মাননা পত্র, যেটা মা রূপময়ী মহাশক্তি আশ্রমের তরফ থেকে ওনাকে দেওয়া হচ্ছে। একটি ছোট্ট উপহারের মাধ্যমে আমরা আমাদের অত্যন্ত প্রিয় দীপায়নকে আমরা সম্বর্ধনা দিলাম। সম্বর্ধনা পত্রে আমরা দীপায়নের সম্বন্ধে যেটুকু লিখতে পেরেছি সেটি হলো, দীপায়ন আপনার উপস্থিতি এই সুন্দর সন্ধ্যারী সন্ধ্যাকে আরো আলোকোজ্জ্বল করে তুলেছে। আপনার গৌরবময় উপস্থিতিতে আমরা গর্বিত, আমরা আনন্দিত। সুখে দুঃখে মানুষ সর্বপ্রথম নিজের আপনজনকেই স্মরণ করে। আজ এই আনন্দমুখর সন্ধ্যায় মা রূপময়ী মহাশক্তি আশ্রম তার অত্যন্ত আপনজনকে পেয়ে আপ্লুত। দীর্ঘ গ্রীষ্মের প্রখর রৌদ্রের পর সন্ধ্যায় শীতল বায়ু যেমন মানুষকে চরম প্রশান্তি এনে দেয়, তেমনি আপনার শোভাগমনে আমরা সেই প্রশান্তি অনুভব করছি। হে বরেণ্য, নৃত্যকলা জগতে আপনার শিল্পকলার অবদান অনস্বীকার্য। শিল্পকলাতে আপনার এই অবদানের জন্য মা রূপময়ী মহাশক্তি আশ্রম আপনাকে সাধুবাদ জানায়। আপনার এই অবদানের স্বীকৃতি স্বরূপ মা রূপময়ী মহাশক্তি আশ্রমের পক্ষ থেকে আপনাকে এই সম্মাননা পত্র প্রদান করা হলো। শ্রী শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর শ্রীচরণে আপনার এবং আপনার পরিবারের সকলের দীর্ঘায়ু, সুস্থ স্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। পয়েন্ট থেকে আমরা দুটো কথা শুনবো। একদম হবে। প্রথমেই বলবো আমাদের আশ্রম একটি মহাসমুদ্র, যেখান থেকে কোথায় শুরু কোথায় শেষ বলতে পারবো না এই মুহূর্তে। আর আমি গুরুমার পায়ে চরণে প্রণাম রেখে, আমার ইষ্টদেবকে প্রণাম রেখে এটাই বলবো, আমি একজন শিল্পী। হ্যাঁ, সেই শিল্প জগতে আসা তার অনেক পরে আমি মন্দিরের সাথে যুক্ত হই। আর আমার নৃত্যকলা সেটা আধ্যাত্মিক, মানে আমাদের ভারতীয় নৃত্যকলা নিয়ে আমি চর্চা করি। এবার আধ্যাত্মিক জগতের সঙ্গে আমাদের ভারতীয় নৃত্যকলা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু সেটা শুনেই গেছি, পড়েই গেছি বা চর্চায় ছিলাম, কিন্তু কোনোদিনও কিভাবে এর সঙ্গে যুক্ত হতে হয় বা আধ্যাত্মিক জগতে কিভাবে আসতে হয় সেই পথ আমার জানা ছিল না। তা আশ্রমে আসার পরে আমি এই পথ পেয়েছি আমার মায়ের মাধ্যমে, আমার গুরুমা শ্রী রূপময়ী মা। আর অঙ্গাঙ্গিভাবে আমি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পেরেছি মায়ের মাধ্যমে। আর জীবনে চলার পথে অনেক ভুল ছিল, অনেক ভ্রান্তি ছিল, সেগুলোকে আমার ধুয়ে মুছে দিয়েছেন আমার গুরুমা। এখন আগামী দিনে যাতে আরো ভালো হতে পারি সেই পথ অনুসরণ করবো আমার গুরুমাকে দিয়ে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সুন্দর বক্তব্য দিল দীপায়ন। ডেকে নেব বাবাইকে। বাবাই মঞ্চে এসে এসো বাবা। মা রূপময়ী মহাশক্তি আশ্রমের খুব অ্যাক্টিভ সদস্য, যাদের ছাড়া আমরা এত বড় কাজ কখনোই সিদ্ধি করতে পারতামই না। সেই বিশুদা, বাবাই, দীপ, সম্রাট, শুভঙ্কর, শঙ্খ, দীপায়ন, সৌরভ, পীয়ূষ, কোনটা ছেড়ে কোনটা বলবো, কাকে ছেড়ে কাকে বলি।
তাই আমাদের সাধ্য হয়তো অনেক কম এবং স্বাদ আমাদের অনেক বেশি, কিন্তু আমরা যথাসম্ভব চেষ্টা করছি প্রত্যেককে যারা আমাদের এত প্রাণ ঢালা সহযোগিতা করেছে, যাদের সহযোগিতা ছাড়া এই ধরনের একটা এত বড় মাপের প্রতিযোগিতা বলুন, এত বড় মাপের অনুষ্ঠান বলুন, একটা প্যান্ডেমিকের টাইমে একটা কোভিড প্রোটোকল মেনে করাটা ইজি টু সে বাট হার্ড টু ডু, কিন্তু সেটা আমরা সাকসেস হয়েছি শুধুমাত্র এই কয়েকজনের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের প্রাণ ঢালা সহযোগিতায়। তাই আমরা চেষ্টা করছি মা রূপময়ী মহাশক্তি আশ্রমের তরফ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে না, যতটা সম্ভব আমাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করছি। তারই ফলস্বরূপ এই মুহূর্তে আমরা বাবাইয়ের হাতে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের তরফ থেকে তুলে দিচ্ছি একটি ছোট্ট উপহার। বারবার যেন তোমাদের সহযোগিতা পাই এই কামনা করি। যদি ছোট্ট কথা আমাদের সম্বন্ধে বলে। এই পুরস্কৃতি দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, বিশেষ করে মাকে, দিদি এবং যত এখানে সদস্য আছে সবাইকে। খুব ভালো। দীপ বলছে কিছু বলবে, চলো কামান দীপ কামা হ্যাঁ কাম হ্যাঁ চলে এসো। বিশু বলেছে বলতে হবে, তারপর জয়িতা আছে। চলে এসো। দীপ বলছে 2 লাইন আমি কিছু বলতে চাই। বলু। হ্যাঁ বিশু বলেছে বলতে হবে। আমি তো বলি না, আরে বাবা এটা না 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 ডেকে নেব জয়িতাকে। জয়িতা তুমি আমাদের মঞ্চে চলে এসো। মা রূপময়ী মহাশক্তি আশ্রমের খুব কাছের অত্যন্ত প্রিয় শিষ্যা এবং আমাদের এখানকার অ্যাক্টিভ মেম্বার জয়িতাকে আমরা ডেকে নিচ্ছি এই মুহূর্তে। যখনই আমরা ডেকেছি আমরা আমাদের পাশে জয়িতাকে পেয়েছি। স্বাদ আমাদের অনেক বেশি, কিন্তু সাধ্য তো আমাদের এত নেই, কিন্তু যথাসম্ভব চেষ্টা করছি মা রূপময়ী মহাশক্তি আশ্রমের তরফ থেকে যে সমস্ত ভক্ত শিষ্য মেম্বাররা আমাদের সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদের যথাসম্ভব সম্মান দেওয়া আমাদের পক্ষে। এই মুহূর্তে আমরা জয়িতার হাতে তুলে দিচ্ছি একটি ছোট্ট স্মারক মা রূপময়ী মহাশক্তি আশ্রমের তরফ থেকে, এবং মা রূপময়ী মহাশক্তি আশ্রমের তরফ থেকে একটি ছোট্ট পুরস্কার ওনার জয়িতাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই আমি বলতে চাই যে মায়ের সঙ্গে বা এই আশ্রমের সঙ্গে আমার সম্পর্ক খুব একটা বেশি দিনের নয়, কিন্তু মানে যবে থেকে আমি এই আশ্রমের সঙ্গে বা মায়ের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হই বা মায়ের সঙ্গে মিশেছি, আমার মনে হয়েছে এই সম্পর্ক যেন আমার আত্মিক, অনেক দিনের পুরনো সম্পর্ক মায়ের সঙ্গে আমার। এখানকার এতটাই আধ্যাত্মিকতা, এতটাই মানে আপন ভাবে সবাইকে যে সবাইকে আপনভাবে নিজেদের মধ্যে করে নেওয়া, এই যে জিনিসটা, এটাতে আমি একদম আপ্লুত। আমি কোনোদিন ভাবতেই পারিনি আমার মতো একজনকেও মা এত মানে ভালোবেসে আপন করে কাছে টেনে নেবে। মায়ের সাথে আমার অনেকদিন কথা না হলেও মা আমাকে ফোন করে খোঁজ নেন, আমাকে হোয়াটসঅ্যাপ করে ছবি পাঠান। মানে আমি ভুলে যদি যেতেও চাই, মা কোনোদিন আমাকে ভুলে যেতে দেবেন না। মানে এতটাই উনি এখানকার মানে ভালোবাসা মায়ের আশ্রমের পক্ষ থেকে। শুধু মায়ের কথা বললে ভুল হবে, এখন পিঙ্কি দিও ভীষণ ভালো। পিঙ্কি দিও আমার যদি কোনো মানে কখনো কোনো ভুল হয়েছে আমাকে বকেছেন, আবার কাছে টেনে নিয়েছে, আদর করেছে, ভালোবেসেছে, খোঁজ খবর নিয়েছে, তুই কেমন আছিস, তুই আসছিস না কেন, সব কিছু। মানে এখানকার আন্তরিকতা আর মায়ের ভালোবাসা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আমি এখানের প্রতি একদম মানে কি বলবো, চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। খুব সুন্দর একটি ছোট্ট বক্তব্য জয়িতা থেকে পেলাম আমরা। চলে যাবো পরবর্তী গার্গী। গার্গী চলে এসো স্টেজে।
আমাদের অত্যন্ত মা রূপময়ী মহাশক্তি আশ্রমের পরিবারের খুব কাছের এবং আমাদের একদম পরিবারের নিজস্ব লোক গার্গীকে আমরা এই মুহূর্তে মঞ্চস্থ করব। গার্গী প্রত্যেক বছরই আমাদের অনেক প্রাণ ধারা সহযোগিতা করে, আর আজকে আমরা গার্গীকে পেয়েছি আমাদের মধ্যে, তাই মা রূপময়ী মহাশক্তি আশ্রমের তরফ থেকে আমাদের তরফ থেকে ওনাকে একটি ছোট্ট উপহার ওনার হাতে তুলে দিলাম। আমি এখানে প্রত্যেক বছরই আসি, আর এটা আমার হিসেব মতো বাবার বাড়ি, আর মাসি আমার খুব কাছের লোক, ঠিক আছে, কাছের মানুষ, লোক বললে ভুল হবে। আর আমার কিছু বলার নেই, আমি প্রত্যেক বছর আসতে চাই, আর মা তো সবসময় আমার সাথেই আছে, বাস এইটুকু। থ্যাংক ইউ। আর কেউ আছেন মা? উপরে গিয়ে না যারা খেতে গেল সবার হাতে কন্টেনার রয়েছে, তো যারা খেতে বসবে স্ট্রিক্টলি বারণ করে দেয়, যারা করছে যারা খাবে তাদের জন্য কন্টেনারে ভরে খাবার না দেয়। কোনো যারা কন্টেনার নিয়ে গেছে আমার পারমিশন যেন কারো কন্টেনারে প্রসাদ না করা হয়, যারা বসে খাচ্ছে। যদি না খায় কন্টেনার নিলে একরকম, যত সৌরভ ওটাকে লক করে দিয়ে